একজন শিশু মনে করে সে সুখী হবে যখন সে খেলাধুলা করবে, আর একটু বড় হলে মনে করে বিনোদন পেলে সুখী হবে, আর একটু বড় হলে মনে করে নিজেকে সুন্দর দেখালে অথবা সুন্দর কিছুর পাশে থাকলে সে সুখী হবে, আর একটু বড় হলে মনে করে কিছু একটা করে দেখাতে পারলে নিজেকে সুখী মনে হবে, তারপর আরো বড় হলে মনে করে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারলে সুখী হবে। সারা দুনিয়ার মানুষ তারা যে ধর্মেরই অনুসারী হোক না কেন, যখন কেউ কোনো বাড়ি ক্রয় করতে পারে তখন মনে করে যে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি। যদি না পারে তখন আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও, আমি যদি কোনো সম্পদ অর্জন করতে পারতাম। তারা ভাড়া বাসায় বাস করে, তারপর সুন্দর কোনো বাড়ির সামনে দিয়ে যখন ড্রাইভিং করে যায়, এমনকি এটা যদি ছোট একটা বাড়িও হয়, মনে মনে ভাবে ইস যদি এরকম একটি বাড়ির মালিক হতে পারতাম, ব্যাপারটা খুব সুন্দর হতো, ব্যাপারটা খুব সুন্দর হতো। রিয়েল এস্টেট ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের বাড়ির সুন্দর সুন্দর ফটোগুলো দেখতে থাকেন। আপনি হয়তো ভাবছেন ৩-৪ বছর পর অন্য কোনো শহরে যাবেন, কিন্তু আপনি এখন থেকেই ওই শহরের বিভিন্ন বাড়ির ছবি দেখতে শুরু করেন। বউকে ডেকে বলেন এই দেখো দেখো এই বাড়ির বেডরুমটা দেখো, এই বাড়ির বাইরের অংশটা দেখো। আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না, আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না। আল্লাহ আমাদের ভিতরে এটা দিয়েছেন। এটা হলো আয়াতের অর্ধেক। ব্যাপারটা ভালো, কারণ আমিও আমার নির্ধারিত সময়ের অর্ধেক পর্যন্ত এসেছি। এটা হলো আয়াতের অর্ধাংশ। এই দুনিয়ায় আমি আপনি যেসব কিছুর পেছনে ছুটে চলি, এই অর্ধাংশে আল্লাহ তার একটা সারাংশ তুলে ধরেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ এই বিষয়গুলোকে একটা কিছুর সাথে তুলনা করেছেন। আমি আশা করছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি সাউন্ড সিস্টেমে প্রচুর সমস্যা হচ্ছে, আমি আশা করছি আপনারা শেষ অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সুখের সন্ধানে ছুটে চলা এই বিষয়গুলোর জন্য এই অংশেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশনা। আল্লাহ বলছেন কামাসালিল গাইসি আজাবাল কুফফারা নাবাতুহু। দুনিয়ার উপমা হলো বৃষ্টির মতো। আরবিতে বৃষ্টির জন্য যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো মাতার, কিন্তু গাইস শব্দের অর্থ হলো পরিমাণ মতো বৃষ্টি। এত বেশি নয় যার ফলে জমিনে বন্যা সৃষ্টি হয়, আবার এত কমও নয় যার কারণে জমিনে গাছ জন্মাবে না। একেবারে পরিমাণ মতো বৃষ্টি। আর এই ধরনের বৃষ্টিকে বলা হয় গাইস। গাইস এই জন্য যখন আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি, আমরা সালাতুল ইস্তিগহাসা আদায় করি। কারণ আমরা যেমন তেমন বৃষ্টির জন্য দোয়া করছি না, আমরা দোয়া করছি গাইসের জন্য। আমরা পরিমাণ মতো বৃষ্টির জন্য দোয়া করছি, কারণ খারাপ বৃষ্টির কারণে মানুষ মারা যেতে পারে, বন্যা হয়ে যেতে পারে, এই বন্যা আপনাকে মেরে ফেলতে পারে। আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টিও বর্ষণ করতে পারেন। তাই আপনি গাইস চাইবেন যে বৃষ্টি প্রাণের সঞ্চার করে। তো আল্লাহ বলছেন দুনিয়ার যেসব কিছুর পেছনে তোমরা ছুটে চলো তার উপমা হলো পরিমাণ মতো বৃষ্টির মতো। আজাবাল কুফফারা নাবাতুহু। যে কৃষক জমিনে বীজ বপন করে সে এই বৃষ্টি দেখে দারুণ খুশি, কারণ এই বৃষ্টির ফলে তার জমিনে ফসল ফলবে। এই উপমায় একটা সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে। কৃষকের জন্য আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো কুফফার। এখন আমরা সাধারণভাবে কাফের শব্দের একটা অর্থ জানি। কাফের শব্দের অর্থ কি? অবিশ্বাসী। কিন্তু এই আয়াতে কাফের শব্দের অর্থ এটা নয়। সূরা হাদীদের এই আয়াতে কুফফার শব্দের অর্থ হলো যে জমিনে বীজ লুকিয়ে রাখে। এই কুফফার শব্দের শাব্দিক অর্থ একজন অবিশ্বাসীকে এই জন্য কাফের বলা হয় কারণ সে সত্যকে লুকিয়ে রাখে, এই জন্যই তাকে কাফের বলা হয়। যাই হোক, একজন কৃষককে সারা বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়। সর্বপ্রথম কোন কাজটা তাদেরকে করতে হয়? বীজ বপন করতে হয়, এটাই প্রথম কাজ। তারপর তাদেরকে জমিনের মাটি ঠিক করতে হয়, পানি দিতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয় এবং নিশ্চিত করতে হয় যেন জমিনে যথেষ্ট সূর্যের আলো পড়ে। এই সব কিছু তাদের করতে হয়, কিন্তু সর্বপ্রথম তাদের যা করতে হয় এবং সবচেয়ে পরিশ্রমের যে কাজটি তাদের করতে হয় তা হলো বীজ বপন করা, যখন তারা কুফফার থাকে। আল্লাহ এই পর্যায়টিকে উল্লেখ করেছেন কারণ এটাই সবচেয়ে পরিশ্রমের কাজ। আর এই সময় কৃষক তার পরিশ্রমের কোনো ফলাফল দেখতে পান না। তিনি জানেন না এই বীজ থেকে আসলে চারা গজাবে কিনা, অথবা পোকামাকড় এই বীজটা খেয়ে ফেলবে কিনা। তিনি জানেন না বৃষ্টি হবে কিনা, তিনি কিছুই পূর্ব থেকে জানেন না। আর বিষয়টা আমাদের মতো নয়। আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে আপনি মাসে একবার বা দুইবার বেতন পেয়ে থাকেন, কেউ কেউ অথবা প্রতি সপ্তাহে বেতন পেয়ে থাকেন। কৃষক কতবার বেতন পায়? বছরে একবার। তাকে সারা বছর পরিশ্রম করতে হয়, তারপর সম্ভবত বছর শেষে তার পরিশ্রমের ফলাফল পাবে। তাকে পরিশ্রম ঠিকই করতে হবে, কিন্তু ফসল পেতেও পারে আবার নাও পেতে পারে। এখন লোকটি সপ্তাহের পর সপ্তাহ জুড়ে পরিশ্রম করে যায়, তারপর একদিন ঘুম থেকে জেগে উঠে দেখে ফসলের জন্য পরিমাণ মতো বৃষ্টি হয়েছে। সে কি তখন খুশি হবে? হ্যাঁ, সে খুশি হবে। এক সময় সে দেখতে পায় বীজ থেকে চারা গাছ গজিয়েছে, গাছগুলো এখনো বড় হয়নি। যখন পরিপক্ক হবে তখন হয়তো সেগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যাবে, কিন্তু এখন সেগুলো সবেমাত্র গজিয়েছে, আর তাতেই সে অত্যন্ত খুশি। তারপর আল্লাহ বলেন সুম্মা ইয়াহিজু, তারপর তা পেকে যায়। আমি আপনাদের বলছিলাম যখন পরিপক্কতা লাভ করে তখন সেই গাছগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যায়। যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন একজন কৃষকের কি করা উচিত? আপনারা কৃষক নন,
কেউ কেউ হতে পারেন, আমি জানি না। কেউ কি এমন অঞ্চল থেকে এসেছেন? যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন আপনারা কি করেন? তখন ফসল সংগ্রহ করতে হয়, ফসল কেটে ফেলতে হয়। কিন্তু আয়াতটি এখানে একটা অদ্ভুত মোড় নিয়েছে। আল্লাহ এখানে বলেননি এরপর সে ফসল কেটে ফেলে, এরপর সে ফসল কেটে ফেলে, বরং তিনি বলছেন ফাতারাহু মুসফাররান, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তখন তুমি দেখবে এটা হলুদ বর্ণ ধারণ করেছে। এখন এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ, কোনো কৃষকই নির্বোধ না হলে তার ফসলকে হলুদ বর্ণ ধারণ করতে দিবে না। এখানে ধান বা গম গাছের কথা বোঝানো হয়নি। সবুজ থাকা অবস্থায় সেটা কেটে ফেলবে। যখন এটা ফ্রেশ থাকে, হলুদ বর্ণ ধারণ করা মানে গাছ মরে গেছে বা মরে যাওয়ার পথে আছে। তারপর আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামান, এরপর তা হুতাম বা খড়কুটা হয়ে যায়। হুতাম হলো যা জমিনে খড়কুটা হয়ে পড়ে থাকে, যার প্রতি আমাদের কোনো মনোযোগ নেই। হেঁটে যাওয়ার সময় আপনার পায়ের নিচে পড়লে খটাস করে শব্দ হয়, কিন্তু আপনি এর প্রতি গুরুত্ব দেন না। যেমন শুকনো পাতা আপনার পায়ের নিচে পড়লে আপনি এভাবে বলেন না, ওহো আমি দুঃখিত, খেয়াল করিনি। আপনি এভাবে বলেন না, কারণ এটা শুধু অর্থহীন আবর্জনা। হুতাম শব্দের শাব্দিক অর্থ হলো যা আপনার পায়ের নিচে পড়ে, যার প্রতি আপনি কোনো গুরুত্বই প্রদান করেন না। এই উদাহরণটি দেওয়া হয়েছে যেন আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারি। আমি এখনও এই উদাহরণটি ব্যাখ্যা করিনি, শুধু এটা বর্ণনা করলাম। ও আমার হাতে মাত্র 50 সেকেন্ড সময় আছে, আমি কি আরও 5 মিনিট সময় পেতে পারি? 5 মিনিট? এটা ইমাম সিরাজ হাজের 5 মিনিটের মতো হবে না। আজকে যেহেতু আপনি আর মাইক পাচ্ছেন না, তাই আমি এরকম বলতেই পারি। ঠিক আছে, আমার 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটে প্রথম আকাঙ্ক্ষাটা কী ছিল? খেলা করা। কোনো খেলনা নিয়ে খেলা করার পূর্বে আপনি আপনার সন্তানকে খেলনার দোকানে নিয়ে গেলেন। ব্যাপারটা খারাপ হয়তো, তবু আপনি নিয়ে গেলেন। সে খেলনার দোকানের শেলফে রাখা খেলনাগুলোর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আপনি যদি তাকে অন্যদিকে নিয়ে যান, তবুও সে তার মাথা সেই খেলনার দিকেই ফিরিয়ে রাখে, আপনার হাত থেকে ছুটে যেতে চায়। সে ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে সে কীভাবে ওই খেলনা ধরে রেখেছে, ওইটা নিয়ে খেলছে, তার মুখ ঘষছে, আর সব মজার মজার কত কী করছে। সে ইতিমধ্যে এটা কল্পনা করা শুরু করেছে। তাই সে আপনার কাছে বায়না ধরেছে, আম্মু প্লিজ ওইটা, প্লিজ আম্মু ওইটা আমাকে কিনে দাও প্লিজ। তাই আপনি খেলনাটি কিনে ব্যাগে রাখেন আর তাকে বলেন বাসায় যাওয়ার আগে এটা বের করতে পারবে না। সে গাড়ির পেছনের সিটে বসে খেলনার ব্যাগটি হাতে ধরে রাখে আর বারবার ব্যাগের মুখটা একটু একটু ফাঁকা করে খেলনা আছে কিনা দেখে। তারপর এক সময় বের করে আনে। না আমি বলেছি এখন না, কিন্তু তবুও তার প্রত্যাশার কোনো কমতি নেই। ভাবতে থাকে ও এটা দিয়ে খেলতে পারলেই চরম মজা হবে। আপনার বাচ্চাকে একটা খেলনার ব্যাগ দিয়ে রাখুন যেটা এখনো খোলা হয়নি, তারপর ব্যাপারটা ভিডিও করুন। অনেকক্ষণ যাবত তাকে এটা খুলতে দিবেন না, কারণ সেই সময়টুকুই ওই খেলনার সাথে তার কাটানোর সবচেয়ে সেরা সময়। এটা ঠিক ওই কৃষকের মতো যে চরম চিন্তায় মশগুল থাকে, বৃষ্টি হবে তো, বৃষ্টি হবে তো, বৃষ্টি হবে তো। আর যখনই বৃষ্টি আসে সে চরম খুশি হয়ে যায়। যদিও এখনো ফসল বের হয়নি, যদিও এখনো গাছগুলো পরিপক্কতা লাভ করেনি, তারপরেও সে দারুণ খুশি। সে ভাবতে শুরু করে দেয় আমি অনেক ফসল পাবো, বিক্রি করে অনেক টাকা পাবো। তো বাচ্চাটি চরম উত্তেজিত। অবশেষে সে বক্সটি খুলে খেলনাটি বের করে আনলো। সেটা নিয়ে ধরুন 3 ঘন্টা খেলা করলো, 3 ঘন্টা খেলা করলো। এরপর আপনি খেলনাটি কোথায় পাবেন? তোমার খেলনাটি কোথায়? জানি না তো। তুমি আমাকে কখনো আয়রন ম্যান কিনে দাওনি, দিয়েছে শুধু ক্যাপ্টেন আমেরিকা, দিয়েছে শুধু ক্যাপ্টেন আমেরিকা। আমি আয়রন ম্যান চেয়েছিলাম। অল্প কিছু সময়ের মধ্যে যা একটু আগে তার কাছে ছিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস, তা এখন মূল্যবান হয়ে গেছে। আল্লাহ কোন বিষয়টিকে মূল্যহীন হিসাবে বর্ণনা করেছেন? কৃষি জমি।